ফাইনালি দেখো চলে এসেছি। দুটো সিংহ দেখতে পারবে এরকম বড় বড়। শিব পুজোর দিন আসে আর রথের দিন খুব। এই যে হচ্ছে পুরো পুকুর এরিয়া। আর তুই ওখানে গেছিস কেন? আর এই যে আমার সাথে এই দুটো রয়েছে। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব নদিয়া জেলার আখাইপুরের বিখ্যাত ব্যাসপুর মন্দিরে। গ্রামের শান্ত মনোরম পরিবেশের মাঝে অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দির বহু বছর ধরে স্থানীয় মানুষদের ভক্তি ও বিশ্বাসের কেন্দ্র হয়ে রয়েছে। তবে আজ এখানে এসে আমাদের সাথে ঘটেছে এক অন্যরকম অভিজ্ঞতা, যা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই সফর। সো হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আবার চলে আসলাম। আর আজকে আমি যাব আখাইপুরের ব্যাসপুরে যাব। আর আমি এখন রয়েছি গাগনাপুর স্টেশনে, দেখতে পাচ্ছ আমার নিয়ার বাই স্টেশন। আর এখানেই আমার বাড়ি। যে ট্রেন চলে এসছে দেখো। চলো আজকে একটা নর্মাল একটা ব্লগ হবে। বাড়ি বোর হচ্ছিলাম, এদের নিয়ে যাব আর কি ঘুরতে। ওরাই আমাকে ঘোরাবে, আমি অ্যাকচুয়ালি যাইনি, ওরাই আগে গেছিল। সো চলো ওদের নিয়ে যাব। আর এই ট্রেন চলে এসছে, এখন উঠবো। ওই দুটোকে বসিয়ে দিয়েছি ওখানে ভিতরে। ওদের নিয়ে একটা রিক্স আছে, ঠিক আছে, ভীষণ দুরন্ত তো। আর আমি এখন যাচ্ছি দেখো এখানে গেটের সামনে। আর সামনের ভিউটা পুরো অসাধারণ ভিউ দেখো। এই মাঝের গ্রাম টোটাল বলতে গেলে 100 জন মতো লোক আছে ট্রেনটাতে। স্টেশনটাতে ওইদিকে দেখো শুটিং হচ্ছে। দাদা হাই করে দাও। কোথায় যাচ্ছ? এখানেই? ও আচ্ছা আচ্ছা। এই সাইডে দেখো, এটা ওয়েট করছিল এতক্ষণ। এখানে সিঙ্গেল লাইন তো, একটা এসে ওয়েট করে আর এইভাবেই চলে, ঠিক আছে। আর এই মাঝের গ্রামই একমাত্র স্টেশন যেখানে দুটো লাইন রয়েছে, দুটো প্ল্যাটফর্ম রয়েছে এই রানাঘাট থেকে বনগা লাইনের মধ্যে। ওই যে ওটা চলে গেল, আর এটাই যে এখনও দাঁড়িয়ে রয়েছে, যদিও এটা এখন ছেড়ে দেবে। এবার অনেকটা স্পিড বাড়িয়ে দিয়েছে। আর এই সাইড দেখতে পাচ্ছ কিরকম পুরো সবুজে সবুজ, সবুজে সবুজ, পুরো অন্যরকম প্রাকৃতিক পরিবেশ। গ্রামের মধ্যে এগুলো দেখা যায়, ঠিক আছে। আর আখাইপুরে চলে এসেছি ফাইনালি, দেখো ঢুকে গেছে অলরেডি ট্রেন। আর এখানেই আমাদের নামতে হবে। বেশি বড় ট্রেন ব্লক ছিল না, মানে বেশি জার্নি নেই। একটা স্টেশন আসার পরেই, মানে মাঝের গ্রামের পরেই হচ্ছে এটা, ঠিক আছে। সো এই যে আমাদের এখনই নামতে হবে। চলো চলো। আর এই যে দাদার সাথে দেখা হলো এখানে, দাদার বাড়ি এখানেই। আমাদের যেতে হবে এই সাইডে, আর দাদার বাড়ি রয়েছে এই সাইডে। 10 টাকার বেশি ভাড়া দিও না, ঠিক আছে? 10 হয়ে যাবে তো? হ্যাঁ 10 টাকার বেশি ভাড়া। ফাইনালি দেখো আমরা অটোতে বসে গেছি, টুকটুকিতে। আর রাস্তা ভীষণই খারাপ। আর আজকে আমার সাথে সাথে কে কে যাচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে কে কে রয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো। নাম কি? আই নেম রাজীব ভদ্র। মাই নেম ইজ জ্যোতির্ময় বিশ্বাস। কোথায় যাচ্ছি আজকে আমরা? আজকে আমরা বেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে যাচ্ছি, এবং ওইখানে বেশপুর মন্দিরের পিছনে একটা বড় করে একটা পুকুর আছে। আর ওইখানে শিব মন্দির আর মনসা মন্দির আছে। আর ওখানে নানা রকম ঠাকুর রয়েছে এবং অনেক সুন্দর ফুল বাগান আছে। মানে অ্যাকচুয়ালি কি কি রয়েছে সেটা ওখানে গিয়ে তোমাদের বলবো যে কি কি আছে। আর এই যে হচ্ছে এখানের রাস্তাটা, ঠিক আছে, তোমরা আসলে দেখতে পারবে। এটা মাঠের ভিতর দিয়ে একটা ছোট একটা রাস্তা। ফাইনালি দেখো চলে এসেছি। আর এই যে কাকুর সাথে এসেছিলাম, এখন কাকুকে দিতে হবে। কত কাকু? 40 না 30? হ্যাঁ, এই বাচ্চাদের কাছ থেকে বেশি নিচ্ছ। এই নাও, আবার তোমার যাওয়ার সময় কল করবো। বাই বাই করে দাও এখন। আচ্ছা, আমরা এবার ঢুকছি ভিতরের দিকে। আর এখানে ঢুকতেই দেখো দুটো সিংহ দেখতে পারবে এরকম বড় বড়, ঠিক আছে। বাড়ির পাশেই রয়েছে, আমাদের বাড়ির পাশেই রয়েছে, মানে বেশি দূর না এখান থেকে। বলতে গেলে প্রায় 12 কিলোমিটার বা 10 কিলোমিটার মতো হবে। আর এই যে হচ্ছে দেখে নাও, রাস্তাঘাটগুলো পুরো অন্যরকম লাগছে, ভালো একটা পরিবেশ, ঠিক আছে। এবার তোমাদের একটু জানিয়ে দিই তোমরা এখানে ঠিক কিভাবে পৌঁছাবে। তোমরা যারা শিয়ালদা বা বনগাঁর দিক থেকে আসবে, অ্যাট ফার্স্ট শিয়ালদা থেকে রানাঘাটে আসবে, দেন রানাঘাট থেকে বনগাঁ ট্রেনে এসে আখাইপুরে নামবে। ওখান থেকে অটোতে করে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসবে। আর বনগাঁর দিক থেকে আসলেও সেম প্রসেস, বনগাঁ থেকে আখাইপুরে এসে নামবে অ্যাট ফার্স্ট, দেন ওখান থেকে অটোতে করে এখানে আসতে পারবে। তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। এখানে ঢুকেই দেখো এরকম দেখতে পারবে, এই যে দেখো দুটো সিংহ রয়েছে। আর এই যে গাছপালা রয়েছে, কি ফুল গাছ যদিও জানি না। আর এই যে এরা হচ্ছে আগে এসছো। কবার এসছো তুমি এখানে আগে? আমি আগে এখানে 4 বার বা 3 বার এসেছি। আর তুমি? আমি এখানে 6-7 বার এসেছি। 6-7 বার এসছে, আর আমি একবারও আসিনি। মানে আজকে ওরাই আমাকে ঘোরাচ্ছে, ঠিক আছে। এই সাইডে দেখে নাও, এই সাইডে হচ্ছে শিব মন্দির আছে। আর এই যে হচ্ছে মেন মন্দিরটা, ঠিক আছে। এখানে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে। আর উপরে দেখো এই যে 4 ঘোড়া বিশিষ্ট একটি রথ আছে, ঠিক আছে। আর এই সাইডে একটা রয়েছে। এই সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মনসা ঠাকুরের মন্দির, মনসা ঠাকুরের মন্দির এখানে। আর এই যে হচ্ছে শিব ঠাকুরের মন্দির, শিবলিঙ্গও রয়েছে এখানে।
আর এটা হচ্ছে মেন মন্দির। এবার আমি তোমাদের এখানে একটা রথ আছে, ঠিক আছে, ওখানে নিয়ে যাচ্ছি। তার আগে আমি তোমাদের দেখাচ্ছি একটা মন্দির টাইপের রয়েছে, এখানে হচ্ছে যজ্ঞ টজ্ঞ করা হয়, ঠিক আছে, বিশেষ করে যজ্ঞী হয় না, মানে যজ্ঞ করা হয় যখন কোনো একটা পুজোর জন্য, সেটা আর কি এখানে দেখতে পাচ্ছ এই ভিতরে। আর এই দেখো মনসা ঠাকুরের মন্দিরের সামনে চলে এসেছি, দেখো এই যে দেখতে পাচ্ছ। এবার তোমাদের নিয়ে যাচ্ছি রথের ওখানে। আর আমি একটা জিনিস তোমাদের বলে দিই, ছোট্ট এরিয়া কিন্তু একটা শান্ত পরিবেশ, এখানে আসলে অবশ্যই ভালো লাগবে, মানে সেরকম লোকও থাকে না, ঠিক আছে, আসবে শান্তি ফিল করবে আর কি। আর এই যে দেখো এই সেই 4 ঘোড়ার একটা রথ দেখতে পাচ্ছ, এটা কি বের করে এটা কখন? ওই রথের দিন। আচ্ছা, এটা হচ্ছে রথের দিনগুলোতে আর কি বের করে। আর এই সাইডে এখানের পুকুরটা রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এই যে পুরো পুকুর এরিয়াটা, ওই সাইডে তো যাওয়া যায়। আর এইটাই আছে, এখানে কম বেশি আসে, ঠিক আছে, মানে দিনে 50 জন 60 জন মতো এরকম, যার যেদিন ইচ্ছা অনেকদিন আসে, ঘুরতে আসে। এই যে দুটো বোন আছে দেখো, তোমরা কোথা থেকে এসছো? আমাদের বাড়ি এখানে সামনেই? ও আচ্ছা, তো একটু পরে আসলে ওপাশে যেতে পারি। আর একটু পরে আসলে ও পাশে বলতে কোথায়? ওখানে গেট আছে একটা, ওটা খুলে দিত। ওই গেটটা খুলে দিত। মানে এখন গেটটা খুলবে না? না, এখানে প্রচুর লোক আসে। প্রচুর লোক আসে? দিনে কত লোক আসে তাও? কত লোক আসে? প্রায় 100 এর উপর। কোন দিনগুলোতে বেশি লোক আসে? মানে এখানে মেলা টাইপে যখন একটা শিব পুজোর দিন আসে, শিব পুজোর দিন। আর রথের দিন খুব ভিড় হয়, সরস্বতী পুজোয়। রথের দিন ওই রথটা বের করে তখন? হ্যাঁ, ও, যে রথটা তোমাদের দেখিয়েছি ওটা নাকি বের করা হয় রথের দিনগুলোতে। আর এটা কখন খুলবে, কখন এক্স্যাক্টলি? এটা আর কিছুক্ষণ পরেই খুলবে। কিছুক্ষণ পরে? হ্যাঁ, আর 2-4 জন লোক আসলে, মানে কিছু লোক আসলে খুলে দেবে এটা। তো এইদিকের ওই গেটটা খুলে দেবে কিছুক্ষণের মধ্যে, তো অসুবিধা নেই, আমরা থাকবো আর একটু সময় এখন। হ্যাঁ, একটু পরে আসলে পেয়ে যাবেন। ঠিক আছে, তবে বাই বাই করে দাও। আচ্ছা চলো তাহলে এখন এটার ভিতরে ঢুকে আসি আগে। সো এই একটা এন্ট্রি রয়েছে, এটা এক্সিট আর কি, অ্যাকচুয়ালি এন্ট্রিটা সামনে আছে। আর এখানে দেখো এই যে সব ফুল গাছগুলো রয়েছে, সব ধরনের ফুল এখানে রয়েছে। বন্ধুরা, এই মেন মন্দিরের ভিতরে ক্যামেরা ব্যবহার করার অনুমতি নেই, তাই আমি আপনাদের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। তবে এই প্রধান মন্দিরের ভিতরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মনোরম বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। এছাড়াও সেখানে রয়েছে জগন্নাথ ঠাকুর, নারায়ণ ঠাকুর এবং আরো কয়েকজন দেবদেবীর মূর্তি, যেটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এছাড়াও মন্দির প্রাঙ্গণে শিব, মা মনসা মন্দির রয়েছে, যেখানে প্রতিদিন বহু ভক্ত পুজো দিতে আসেন। আর এই মন্দিরের প্রতিষ্ঠিতকাল আর ঠিক কে প্রতিষ্ঠা করেছেন এই তথ্য আমি ওখানে খুঁজে পেলাম না, এটার জন্য আমাকে ক্ষমা করবেন। সো এখন দেখতে পাচ্ছ এখানের গেটটা খুলে দিয়েছে পুকুরের, আর ওই সাইডের গেটটাও ঠাকুরমশাই এইমাত্র এসে খুলে দিল। আর তোমাদের একবার নিচে গিয়ে দেখাচ্ছি পুকুরটা, একবার চলো দেখা যাক। জলটা যদিও এখন একটু খারাপ আছে, ঠিক আছে, পুকুরের। আর এই পুকুরে কিন্তু মাছও রয়েছে, ছোট ছোট মাছ আছে, ঠিক আছে, বেশি বড় মাছ নেই। স্নান করবি? এই স্নান করবি এখানে? কর, করবি? স্নান করবি এখানে? হ্যাঁ করব। গলায় কি ওটা? এটা কে নিতে বললো তোর? এই যে এইটা কি? এটা হচ্ছে মাইক। কোথা থেকে পেলি? সবকিছু বেশি এক্সপার্ট, মানে কি বলতো, আমি ব্যাগে রেখে দিয়েছি, ওখানে রেখে দিয়েছিলাম, ওখান থেকে আবার কলারে গুজে নিয়েছে, মানে ওটা নিলেই আওয়াজ হয় এরকম ওদের ধারণা, কিন্তু যে অন টন করতে হয় এরকম কিছু না। আমি যেরকম এই যে অন করে কথা বলছি ওটা কিন্তু বন্ধ আছে, তাও এরকম নিয়ে ওটা নিয়ে কথা বলছে, এক্সপার্ট বেশি। আর তুই ওখানে গেছিস কেন? এই ওখান থেকে যদি তুই এটার ভিতরে পড়িস তাহলে কি হবে? এদিকে চলে আয়, এমনিতে নিজেই নড়তে পারছে না, আরও ওইদিকে চলে যাচ্ছে, মানে কি অবস্থা। আর এবার তোমাদের এই সাইডের গেটটা দিয়ে একটু ঢুকিয়ে দেখাচ্ছি, দেখো এই দেখতে পাচ্ছ। আর এটা দিয়ে আমি তোমাদের ঢুকিয়ে দেখাচ্ছি, দেখো এই দেখো এইখানে হচ্ছে এরকম এরিয়া রয়েছে। আর এই যে ফুলের গাছ টাছ রয়েছে, দেখো এই যে এই গাছটা হচ্ছে পাথরকুচি গাছের মতো দেখতে, কিন্তু ওইগুলো তো আরও বেশি মোটা হয়। কি করছো ভাই ওখানে? কোথায়? মাছের গায়ে? তাহলে বাহ, এই ভালো দেখো গাছ ছেলে। টাছ রয়েছে, ঠিক আছে, সব ফুল গাছ টাছ রয়েছে। কি ফুল যদিও বলতে পারছি না। আর এইগুলো কি ফুল? এগুলো এখানে আছে হচ্ছে ইসে ফুল। এটা হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল। অনেক ফুল গাছ রয়েছে এখানে, যদিও নাম বলতে পারছি না কি ফুল ওটা। এই যে আরেকটা পুকুর রয়েছে, ঠিক আছে, ওখানে বসে দিয়ে মাছ টাছ ধরছে, ঠিক আছে। এই যে দেখো বসার জায়গা, এখানে আসলে এইসব জায়গায় বসতে পারবে, মানে ইভিনিংয়ের টাইমে এখানে বসতে পারবে। এখনও ইভিনিং হয়নি, মানে একটু লেট হবে যদিও। এই যে হচ্ছে পুরো পুকুর এরিয়া। আর এখান থেকে মন্দিরটা দেখো কেমন লাগছে, সূর্যটা ওই যে দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে। পুকুরের সাইডে এসেছিলাম, এখানে ঘুরিয়ে দেখালাম। আর এই দাদাটার সাথে দেখা হলো, দাদারও চ্যানেল রয়েছে, দাদার বাড়ি এখানেই নিয়ার বাই আছে, উনি একটু আমাকে শর্ট টট নিয়ে দেখালো, কিন্তু
ভিতরের ভিডিও করার পারমিশন দাদাও দিতে পারছে না, মানে ওটার ম্যানেজ করতে পারছে না। চলে যে মালিক আছে ম্যানেজার সে চলে গেছে। চলো এবার ওইদিকে একটা মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির, শিবলিঙ্গ রয়েছে, ওখানে তোমাদের নিয়ে যাব। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর ওই দাদাও আমাদের সাথে রয়েছে। আমরা এখন টোটাল টিমে আছি 4 জন আমাকে নিয়ে। আর এখানে একটা নিয়ার বাই একটা মন্দির আছে, সেখানে তোমাদের নিয়ে যাব। এখন এই সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এখন আমরা চলে এসেছি সেই নারায়ণ মন্দিরের সামনে। তোমাদের তখন থেকে বলছিলাম যে একটা মন্দিরের সামনে নিয়ে যাব। আর এই যে হচ্ছে সেই নারায়ণ মন্দির আমার সামনে দেখতে পাচ্ছ। তো চলে আসো সবাই, এই সেই মন্দিরটা দেখে নাও। এই যে পুরো মন্দিরটা দেখতে পাচ্ছ আর ওই যে ভিতরে ঠাকুর রয়েছে। আমি তোমাদের নিয়ে যাচ্ছি, ভিতরে ঢুকে দেখিয়ে দিচ্ছি আমি। এই ভিতরে দেখতে পাচ্ছ। আর ওখান থেকে ঘুরে আস্তে আস্তে দেখো কতগুলো বাইক চলে এসছে এখানে, অনেক লোকই আসে। ঠিক আছে, ওই বোনটা যেরকমটা বললো ওদের মতো মানে এখানে অনেক লোকই আসে, অনেক লোক এমনিতেও হয়ে গেছে। আর এখন দেখো একটু ওয়েদারটা একটু রোদ্দুর কমে গেছে আর কি বলতে গেলে। ঠিক আছে, ইভিনিং পুরো এখন টাইম। যে দেখো এখন এখানের মনসা মন্দিরটা খুলে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ মনসা দেবীকে, ভালো লাগছে। ঠিক আছে, আর ওখানের যেটা বললাম মেন মন্দিরে অনেক ট্রাই করলাম, অন্য একটা ঠাকুরমশাই আসলো, উনিও মানে পারমিশন দিচ্ছে না ভিতরে ভিডিও করার। এখন আমরা চলে যাচ্ছি, অনেক রিকোয়েস্ট করলাম যে ভিতরে ভিডিও করা যাবে কিনা। একটা ঠাকুরমশাই নতুন করে আসলো, উনিও পারমিশন দিল না। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলো অন্য কোনো দিন আসবো ম্যানেজারের সাথে কথা বলে। আর এখন দেখি এখান থেকে অটো ধরতে হবে, একটা অটো আছে, শুনে দেখি। যাবা দাদা? ওই দাদা ওখানে রয়েছে আর এই যে দুটো রয়েছে, জ্বালাচ্ছিল সেরকম, ওরা তো বুঝতে পারছে না, আমি তো যেটা দেখাতে এসেছি ওটা দেখাতে পাইনি। আর সামনের দিকে যে যাচ্ছি এখান থেকে আমাদের অটো ধরতে হবে। ঠিক আছে, আমাদের ট্রেন হচ্ছে 6টা 16-তে আর এখন বাজে হচ্ছে 5টা 52। সো একটু টাইমই আছে। আর জলও খেতে পাচ্ছি না, কোথাও আশেপাশে দোকান নেই। ঠিক আছে, তোমরা আসলে এখানে আগে স্টেশনের ওই সাইডটা থেকে জল টল নিয়ে আসবে, তাহলে ভালো হবে। না হলে এখানে কোনো জলের দোকান টোকান সেরকম কিচ্ছু দেখলাম না। আর আমরা যে সামনের দিকে যাচ্ছি, একটা অটো ধরতে হবে, দেন কিছু খেতেও হবে, খাওয়ারও কিছু পাইনি। কি খাওয়া যায় আজকে, কি খাবো? অফার দিলে হবে না, অফার দিলে লুটে নেবে। ওখানে দেখা যাক কি খাওয়া যায়, সামনে গিয়ে দেখছি তোমাদের। সো দেখো ওখান থেকে অটো পেলাম না, আস্তে আস্তে দৌড়ে আস্তে আস্তে টাইম হয়ে গেছে। আর একটু খেতে ঢুকেছিলাম, ট্রেনও অলরেডি চলে এসছে, মানে আরও কিছু খাওয়ার ইচ্ছা ছিল, সেভাবে খেতে পাইনি। আর এই জল নিয়ে নিয়েছে, আর এই দুটোকে নিয়ে প্রবলেম হয়ে যাচ্ছিলো। ঠিক আছে, এখনই ট্রেনে উঠতে হবে। তো আমরা এই যে ফাইনালি চলে আসলাম গাগনাপুরে, যেখান থেকে গেছিলাম সেখানে এবার চলে আসলাম। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই যে বসে রয়েছে এই দুটোতে, এই একটা আর একটা লাইটম্যান। ঠিক আছে, ক্যামেরাম্যান না, লাইটম্যান। বিইং দেয়ার আঙ্কেল, আই হ্যাভ টু টেক কেয়ার অফ দেম। ঠিক আছে, তার জন্য মানে এদিকে ওদিকে ওরা চলে যাচ্ছিল, এই ভীষণ একটা ঝামেলা। বহুত আর ভেরি চালাক। ঠিক আছে, তার জন্য এই প্রবলেমগুলো হচ্ছিল। তো কতটা কি দেখাতে পেরেছে জানি না। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক দেবে ভিডিওতে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর একটা কমেন্ট করে জানাবে যে বাচ্চাদের সাথে কেমন হলো আজকের ভিডিওটা। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নিজের ব্যাপারে কিছু বলার আজকে কিছু নেই, মানে গরম এমনিতে, আর আজকে সব উল্টোপাল্টা হয়ে গেছে। তো আজকে এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো দিন। চলো। ওই পুকুরের পাড়ে গিয়ে এরকম করছিলিস, তাই তো? পুকুরের পাড়ে এরকম করছিলিস? ওটা কি নাম ওর? আচ্ছা, ওখানে যে পুকুরে খেতে দিচ্ছিল, ও কি কি ভাত খেতে দিচ্ছিল? ভাত না, শুধু ভাত আর একটু তরকারি। তরকারি? তরকারি না, আলু মাখিয়ে, আলু ছানা মাখিয়ে দিচ্ছিল। ওইগুলো খায় মাছে, তাই? কই মাছটা তুমি চেনো? ওই তো 10 টাকা দাও। দুটো অবতার। কি অবতার তোমরা? বিষ্ণু ষষ্ঠ অবতার। পরশুরামের হাতে আছে কুঠার। আই অ্যাম এ কমিক ম্যান। কুঠার আর চেম্বার। গাইস, আমরা চলে এসেছি আমাদের বাড়ি। এই স্কুলে আমরা পড়ি। আমি ক্লাস 5 পড়ি। তুই কিসে পড়িস? আমি 6-এ পড়ি, বিষ্ণুপুর হাই স্কুল। হ্যাঁ, এবারটা আমাদের জন্য আজকে ভিডিওটা নষ্ট হয়ে গেল, মাফ করবেন। দয়া করে আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।